হ্যালো বন্ধুরা, আজ রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আর চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা হবে। তেলটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা একটু সব জিনিসে পাঁচ ফোড়ন খাই বন্ধুরা, আপনারা চাইলেন পাঁচ ফোড়ন দিয়ে খেতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। একটু পেঁয়াজ কুচনো আছে, পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনো ভালো করে ভেজে নেব। নিয়ে আলু বেগুন কাটা আছে দিয়ে দেব। আলু বেগুন কাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সবজিটা তুলে দিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেলে একটু সরু টমেটোটা দিয়ে দেব। হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার নেড়ে নেব। নুন দিচ্ছি পরিমাণ মতন। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে সবজিটাকে ভালো করে ভাজলে তবে একটু ভালো লাগবে, তাই আমরা একটু ভালো করে ভেজে নিই সবজিটাকে। একটু ঢেকে দিচ্ছি। একটু সবজিটা টমেটোগুলো গলে গেলে একটু পরে জল দিয়ে দেবো। ভালো করে সবজিটা ভাজা হয়ে গেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে, আদা সিদ্ধ হয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি, একটু মাখা মাখা হবে, একটু অল্পই জল দেব। জলটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে চিংড়ি মাছটা তুলে দেব। জলটা ভালো করে ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।